ফ্রেন্ডস, আমার স্কিনে যে কানগলাটা দেখছেন, এই কানগলাটা হবে 4 গ্রাম ওজনের মধ্যে। এই 4 গ্রাম ওজনের মধ্যে কানগলাটা বানানোর জন্য আমরা কি করব সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের এই 4 গ্রাম ওজনের কানগলাটা হবে পাত বেশ করে এবং কিছু কাটাই পিস আর তার সাথে কিছু চেন দিয়ে। তো আমরা এই কানমালাটা কীভাবে বানাচ্ছি সেটা আমরা শুরু করি। চলুন ভিডিওটা কন্টিনিউ করুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কানমালাটা বানানোর জন্য আমাকে প্রথমে সোনাটাকে মেল্টিং করে নিতে হবে, অর্থাৎ গালিয়ে নিতে হবে। তো আমি এই যে সোনাটাকে গালিয়ে নিচ্ছি, এরপর এটা দিয়ে আমি তার বানাবো। অর্থাৎ এই যে সোনাটা দিয়ে আমি তার বানাবো, সেই তার বানানো হয়তো আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি না, এর আগের অনেক ভিডিওতেই দেখানো আছে। যদি আপনারা আলাদাভাবে দেখতে চান তার কীভাবে বানানো হয়, তাহলে আমি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। এই তারটা বানানোর পর আমরা রিংটাকে কত বড় সাইজের হবে সেই অনুযায়ী আমরা কানবালার মাপটা নেব। প্রথমে আমি একটা জিআই তার নিয়ে এই কানবালার সাইজটা যেটা হবে, এটা হবে 1 টাকা কয়েনের মতো সাইজ। সেই 1 টাকা কয়েনের সাইজের মতো আমি প্রথমে রিং, বড় রিংটাকে বানিয়ে নিচ্ছি এবং ওই জিআই তার দিয়েই আবার একটা ছোট রিং বানিয়ে নিচ্ছি, যেটা হবে টাপের জন্য। যে কানের যেটা লাগবে যে টাপটা, সেই টাপটার জন্য ছোট রিংটাকে বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি দুটোকে বানিয়ে নিচ্ছি এবং অ্যাডজাস্টমেন্ট করে দেখে নেওয়া হচ্ছে যেটা ঠিক মানানসই হবে কি। এরপর আমি এই সোনার তার দিয়ে সেম মাপের আমি দুটো রিং, ভেতরে দুটো ছোট রিং এবং উপরে টাপের জন্য দুটো ছোট রিং বানিয়ে নিচ্ছি। আমরা প্রথমে তারটাকে মাপ করে কেটে নিয়ে এই রিংটাকে মোটামুটি একটা রিং করে নিয়েছি। রিং করে নেওয়ার পরে মুখগুলোকে শোল্ডারিং করে নিয়ে আমরা রিং রডের মধ্যে দিয়ে এটাকে শোল্ডার দিয়ে হালকা করে পিটিয়ে আমরা সাইজের শেপটাকে নিয়ে আসছি। এই যে দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা কিন্তু শেপটাকে নিয়ে আসছি। এবার শেপটা আনার পর আমি কিন্তু আমার টালির উপরে ফেলে আমি এটাকে দেখে নিচ্ছি। এই রিংগুলো হয়ে যাওয়ার পরে আমরা যেভাবে টালিতে সাজিয়েছি ঠিক এইভাবেই আমরা কিন্তু এটাকে পাতের মধ্যে এইভাবে সোয়াগা জল দিয়ে বসিয়ে নিয়ে আমরা ঝেলে নেব এবং ছেলে নেওয়ার পরে সুন্দরভাবে ছেলে নেওয়ার পরে অর্থাৎ সোল্ডারিং করে নেওয়ার পরে আমরা সাইডগুলোকে ছেঁটে নেব। আমার গোল শেপটা চলে আসবে। এই গোল শেপটা আসার পরে যে মাঝখানের যে অংশটা রয়েছে সেটাকেও আমরা কেটে বের করে নেব। কেটে বের করে নেওয়ার পর আমরা এটাকে সমান করে নিয়ে লোহার প্লেটের মধ্যে দিয়ে সমান করে নিয়ে আমরা এটাকে একটা রাবার প্যাডের উপরে রেখে হালকা করে খাল দেবো, যাতে ওভাল একটু উঁচু থাকে, দেখতে ভালো লাগবে। এবং আমার পরবর্তী নেক্সট কাজ, যে লাস্টের কাজ যেটা আছে সেলাই করা, সেই সেলাইয়ের ডিজাইনটাও ভালো হবে এবং সেলাইয়ের কাজটা করতে সুবিধা হবে। আমার ভিডিও অনুযায়ী ভিডিওতে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে প্রথমে ছেটে নিয়েছি, খাল দিয়ে নিয়েছি এবং এটাকে মোম প্লেটের মধ্যে বসিয়ে নিয়েছি। এই মোম প্লেটের ওপর বসিয়ে নেওয়ার পর ছোট ছোট পিস অর্থাৎ ড্রাই কাটিংয়ে ছোট ছোট চান পিস এর সাইডে রাউন্ড দিয়ে বসিয়ে নিয়েছি। কানবালার যেটা নিচের দিকে ঝুলবে অর্থাৎ বড় রিংটা যেটা পাতের মধ্যে ঝালা ছিল এবং মাঝখানটাকে কেটে বের করে নেওয়া হয়েছে, এটার নিচে আমরা 7খানা করে চেন নেব। এই যে এইভাবে আমরা চেনগুলোকে কেটে 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 বসাচ্ছি। এই কেটে কেটে বসানোর পর এই ছোট বড় করে কেটে কেটে বসাচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য। এবং এর নিচে আমরা দেবো একটা করে বল। এই বলগুলো দেওয়ার পরে আবার এটা দুলির মতো কাজ করবে এবং দেখতে সুন্দর লাগবে। এই আমার ভিডিও অনুযায়ী আমরা এইভাবে সমস্ত কিছু করে নিচ্ছি। এরপর আমরা করব, আমার পুরোটা সাজানো হয়ে যাওয়ার পরে আমরা প্লাস্টার ঢেলে নেব। প্লাস্টার ঢেলে নেওয়ার পর আমরা 10-15 মিনিট পর এটা যখন আমার শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার সব পরে আমরা এটাকে মোম প্লেট থেকে তুলে নেব।
এই মোম প্যাড থেকে তুলে নেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটা পিসকে চেন এবং বল যেগুলো আমরা লাগিয়েছিলাম সেইগুলোকে প্রত্যেকটাকে আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। এই যে এইভাবে আমরা প্রত্যেকটাকে সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নেওয়ার পর এগুলো আমরা প্লাস্টার থেকে তুলে নিয়ে অ্যাসিড জলে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিলে আমার বোঝা যাবে কোথায় সোল্ডারিং হয়েছে, কোথাও সোল্ডারিং হয়নি। যেগুলোতে সোল্ডারিং সুন্দরভাবে হয়েছে কোনো সমস্যা নেই, যেগুলোতে সোল্ডারিং হয়নি সেগুলোকে আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নেওয়ার পর আমরা ভালো করে আরেকবার পরিষ্কার করে দেখে নেব। এই দেখে নেওয়ার পর আমার নেক্সট কাজ হচ্ছে রিং লাগানো, অর্থাৎ এই যে ওপরের টাপটার সাথে নিচের যে বড় রিংটা রয়েছে, কানমালাটা রয়েছে, কানমালাটাকে কীভাবে ঝোলাবো, এই ঝোলানোর জন্য আমাকে রিং লাগাতে হবে এবং রিংগুলোকে জয়েন করতে হবে। এবং মাঝে দেখুন একটা প্রদীপ পিস আছে, এই প্রদীপ পিসটা কানমালার ছোট রিংটার ভেতরে ঝুলবে, সেই জন্য সেটাতে আমরা এই ছোট রিং করে কড়া লাগিয়ে নেব। এই যে দেখছেন আমরা একটা তারটাকে টেনে নিচ্ছি, তারটাকে টেনে নিয়ে শুরু করে নিচ্ছি। আমার মোটা ছিল তারটা, এই তারটাকে শুরু করে নিয়ে আমরা এইভাবে রিংগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার রিংগুলো বানানোর পরে আমি রিংগুলোকে সরু সলাইয়ের মধ্যে দিয়ে এটাকে শেপটাকে নিয়ে চলে আসছি, গোল রাউন্ড শেপটাকে নিয়ে আসছি। রাউন্ড শেপটা আসার পর আমরা এগুলোকে কানমালার ভেতরের যে ছোট রিংটা রয়েছে তার মধ্যে একটা লাগাবো, কারণ ওটাতে আমার প্রদীপটা ঝুলবে, এবং ওপরের দিকে লাগাবো এবং একটা টাপের দিকে লাগাবো। এই টাপ এবং কানমালা দুটোর মাঝখানে আমরা আবার একটা ছোট্ট চটা রিং দিয়ে এটাকে জয়েন করব। আমার ভিডিওটা আপনি কন্টিনিউ করুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কীভাবে করছি। এইভাবেই আমরা কিন্তু আমাদের জুয়েলারির অর্থাৎ সোনার কাজগুলো আমরা কিন্তু এইভাবেই করে থাকি। এই রকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা ভিজিট করতে পারেন, দেখতে পারেন। যারা নতুন কাজ শিখতে চাইছেন, আমার মনে হয় আমার ভিডিওগুলো দেখলে আপনাদের মধ্যে একটা বেসিক কনসেপ্ট তৈরি হবে। কাজগুলো শিখেছি। তো বন্ধুরা, এরপর আমার কাজ হচ্ছে এটাকে পালিশে দেওয়া। পালিশে দেওয়ার পর এটা আমার হবে ডায়মন্ড কাটিংয়ের কাজ, অর্থাৎ সেলাইয়ের কাজ। সেলাইয়ের কাজ করার পর আমার কানমালাটা এইরকম দাঁড়াচ্ছে। এই সুন্দর ডিজাইনের হালকা ওজনের এটা আছে আপনার 4 গ্রাম। এই যে কানমালাটার ওজন হচ্ছে আমার 4 গ্রাম, এটা আমার মোটামুটি 4 গ্রামের মধ্যেই চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাকে কমেন্ট করুন। কী ধরনের ভিডিও চাইতেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিও বানাতে। ধন্যবাদ।